হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা আগের পার্টেই দেখেছিলে আমি আমার মেদিনীপুরের বাড়িতে এসেছিলাম, আর তারপরের দিনই আমরা যাব ভেবেছি দীঘা। এখান থেকে জাস্ট 2টো স্টপেজ পড়ে, তো আমরা তাই জন্য ভাবলাম পরের দিন দীঘায় যাওয়া যাক। আর আকাশটা কি সুন্দর লাগছে তাই না, নীল আকাশ। আমরা সবাই রেডি হয়ে গেছি একদম দীঘা যাওয়ার উদ্দেশ্যে, আর ওখানে ভীষণ মজা করার জন্য। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কী সুন্দর সুন্দর ওখানে ফুল হয়ে রয়েছে, স্থলপদ্ম, জবা, আর বিভিন্ন রকমের জবা ছিল ওখানে, লাল, গোলাপি, বিভিন্ন রকমের। আর স্থলপদ্মগুলো দেখো কত সুন্দর লাগছে না, তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম বাস ধরার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বাজার অবধি যেতে প্রায় অনেকটাই রাস্তা, তাই একটা দাদাকে বললাম একটুখানি আমাদের বাইকে করে ছেড়ে দাও। তো সেই জন্য দাদা একটুখানি বাইকে করে আমাদের বাজার অবধি দিয়ে আসছিলো। আর আমাদের বাড়িটা একটুখানি ভেতরের দিকে, ওই জন্যই রাস্তা দিয়ে বাজারে যেতে আমাদের একটুখানি টাইম লেগে যায়। আর সামনে ওই যে বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা ধরবো অটো, তারপর অটো ধরে আমরা মেন রোডে যাব, যেখান থেকে বাস ধরতে হবে। তারপর আমরা দেখতে দেখতে একটা অটোয় উঠলাম, কিন্তু অটো তো না, মনে হচ্ছে যেন গরুর গাড়ি, সে চলছেই না। যতই কাকুটাকে বলা হচ্ছে কেন চলো তাড়াতাড়ি চলো, কিন্তু কাকু যাচ্ছিলই না, বলে না আমরা ঠিক টাইম মতনই পৌঁছে দেবো। সেই জন্য সেই গরুর গাড়ির মতন আস্তে আস্তে করে চালাচ্ছিল। তোমরা দেখে হয়তো বুঝতেও পারছো কাকুর অটো স্পিডটা একদম ছিলই না। তারপরে এত গরম পড়েছিল সেদিনকে, একটু ভাবলাম একটু ডাবের জল খাওয়া যাক। খেতে খেতে ওখানে দেখি একটা খুব সুন্দর একটা কালী পুজোর প্যান্ডেল করেছিল, আমার বাবা সেটাই ভিডিও বানাচ্ছিল। দেখো ঠাকুরটা কি সুন্দর না। তো আমরা তারপর বাসে উঠে গেলাম। আমার মাকে বলছিলাম যে কীরকম লাগছে, আর এত আওয়াজ হচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে, যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে এখানে বাধ্য হলাম। তো আমার মাও সেখানে সেই জন্য একটুখানি কথা বলছিল। আর এই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব দীঘা। ওই দিকটা হচ্ছে বাইপাস, তারপরে আমরা এই দিক থেকে গেলে কিছুটা দূরে পড়বে ওল্ড দীঘা, তারপরে আসবে নিউ দীঘা। তো আমরা সেই পথ ধরে যাচ্ছিলাম, আর কি সুন্দর লাগছিল না, চারিদিকটা কত সুন্দর ছিল। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর চারিদিকটা কত সুন্দর লাগছে, আর অনেক হোটেলও শুরু হয়ে গেছে, যে এত দূরেও মানুষে থাকে, কত হোটেল এখানে। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। এখানে এটাই হচ্ছে ওল্ড দীঘা, আর ওই দিকটা হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওল্ড দীঘার বাজারটা, যেখানে কত দোকান, গেস্ট হাউস, হোটেল সব ছিল। আমরা সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম নিউ দীঘার দিকে, কারণ আমরা ওখানেই থাকবো। বেশিরভাগ ওখানেই থাকা যায়, কারণ ওখান থেকে সি বিচে নামা যায়, আর ওল্ড দীঘায় বেশি নামা যায় না। আর আমরা এই দেখতে দেখতে চলেও আসলাম, তাই তোমাদের সাথে একটু কথা বলছিলাম যে উই আর ইন নিউ দীঘা। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও দেখানো যাক আমরা কতটা এনজয় করছিলাম ওখানে। ভীষণ মজা হয়েছে, ভীষণ। আর ওই যে সামনে দেখা যাচ্ছে নিউ দীঘা সি বিচ, আমরা পৌঁছেও গেছি, ওই যে দূরে সি বিচ দেখা যাচ্ছে। আর এই পাশটা ছিল হচ্ছে জগন্নাথ মন্দির, ওই পাশ অন্য দিকটা ছিল জগন্নাথ মন্দির, যেটা আমি দেখছিলাম। আমরা সন্ধ্যেবেলায় পরে এসেছিলাম জগন্নাথ মন্দিরে, সেটাও তোমাদেরকে দেখাবো যে আমরা কতজন এসেছিলাম, কীভাবে এসেছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে দূরে জগন্নাথ মন্দির। আর আমরা এই হোটেলে জাস্ট ঢুকলাম, এখনও সব চেকিংয়ের প্রসেস হচ্ছে, তো আমরা এই জন্য পিছনে বাগানটা একটু আসলাম। ওই যে আমার ভাই যাচ্ছে, ভাই মানে কাকার ছেলে। আর আমরা এখানে একটুখানি দোলনা চলছিলাম, আর তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম। মানে এত রোদ আর এত গরম ছিল সেদিনকে, কি আর বলবো। সো আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম, আর আমরা যে হোটেলটা থাকছি সেই হোটেলটার নাম মানসকন্যা, আই থিঙ্ক। সি বিচ থেকে একটু দেখলাম, ওই দেখে সি বিচ দেখা যাচ্ছে, তাও তোমাদের দেখাচ্ছি। এই যে এই দেখো, সমুদ্রে স্নান করতে যাবো, তার জন্য রেডি হবো।
চলো। তোমাদের সাথে কথা হয়নি সমুদ্রে যাওয়ার সময়, কারণ আমি ফোনটা রুমেই রেখে গেছিলাম। আর এত গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে যে তোমাদের সাথে ঠিক করে কথাও বলা যাচ্ছিল না, ওই জন্য এখানেও ভয়েস ওভারটা দিলাম। তো তারপরে আমরা রেডি হয়ে ঘুরতে যাচ্ছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল ফার্স্টে জগন্নাথ মন্দির, তারপর ওখান থেকে সি বিচে ঘুরে কিছু কেনাকাটা করে তারপর আমরা ফিরবো। তো আমি এখানে রেডি, কেমন লাগছে আমাকে জানিও। আর এখানে রেডি হয়ে মাকে দেখছিলাম মা বাবা রেডি হয়েছে কিনা। সো তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়াটা। আর বিকেল হয়ে এসেছিলো, কত সুন্দর লাগছিল চারিদিকটা। আর আমরাও যাবো একটু পরে এদিক ওদিক ওই রাস্তা দিয়ে। আর আশেপাশটা কত সুন্দর, এই যে আমরা যাচ্ছি আর দেখতে সন্দেহ হয়ে গেল পুরো। আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের দিকে। দীঘা জগন্নাথ মন্দিরে আমার আগে আসা হয়নি, এই প্রথম আমি যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে। সো তোমাদেরকে নিয়ে যাই। এই যে আমরা দেখতে জগন্নাথ মন্দিরে চলে আসলাম। আর অনেকটাই দূর ছিল, একটা গেট ছিল, আমরা ঢুকছিলাম গেট নাম্বার 6 দিয়ে। আর ওই গেট নাম্বার 6 দিয়ে ঢুকলে কি হয়, একদম সোজাসুজি মন্দিরটা পড়ে। ওই জন্য আমরা ওই দিক থেকে ঢুকছিলাম, কারণ বেশিরভাগ লোক ওখানেই যাচ্ছিলো, কারণ সব টোটোওয়ালাগুলো ওখানেই নামাচ্ছিল, বলছিল যে ওখান থেকে সোজা রাস্তা হবে। ওই জন্য আমরা ওই দিক থেকে যাচ্ছিলাম। আমরা এক জায়গায় জুতো রাখলাম, জুতো রেখে পাটা ধুয়ে তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর এই দেখো এখানটা হরিনাম কীর্তন হচ্ছিল। তারপরে এখান থেকে আমরা সোজা গেলাম ওই দিকে। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল লাইট জ্বালানোর জন্য, আর এত লোকের ভিড় ছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে আমি আর মা একটু ভিডিও করলাম, অনেক সুন্দর। মাকে তো সবসময় সুন্দর লাগে। এখানে 1000 খানেক ফটো তোলার পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম চারিদিকটা, আমার পিছনেটা মন্দিরটা কত সুন্দর লাগছিল। আর এখানে প্রায় 1000 থেকে 2000টা ফটোশ্যুট করার পরে অ্যাট লাস্ট আমরা ভাবলাম মন্দিরের ভেতর ঢোকাই যায়। কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে গিয়ে দেখি মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা কিছু অ্যালাউ ছিল না। ওই জন্য ভেতরে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তো বাইরে অনেক ফটো তোলা যাবে, কিন্তু ভেতরে ফটো ভিডিও কিছু অ্যালাউ না। সো ওই জন্য আমি ফটো ভিডিও কোনোটাই তুলতে পারিনি। আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, যেহেতু মন্দিরের ভেতরে কোনো ফটোশ্যুট বা ভিডিও অ্যালাউ ছিল না, ওই জন্য আমরা বেরিয়ে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম। এবার আমরা যাচ্ছিলাম এখান থেকে জগন্নাথ মন্দিরের যে সি বিচটা ছিল সেখানেই যাচ্ছিলাম। আর এদিকটা প্রচণ্ড অন্ধকার ছিল, যেহেতু চারিদিকটায় জঙ্গল ছিল, ওই জন্য ওই রাস্তাটা প্রচণ্ড অন্ধকার ছিল। আর এখান থেকে সি বিচে অতটা দেখা যাচ্ছিল না। এখান থেকে সিঁড়িগুলো না আটকানো ছিল, যাতে কেউ এখান থেকে নামতে না পারে, কারণ এই দিকটা প্রচণ্ড অন্ধকার ছিল। দেখেই বুঝতেই পারছো কতটা পরিমাণে অন্ধকার ছিল। ওই জন্য কাউকে অ্যালাউ করছিল না নিচে নামার জন্য। আর এদিকে অনেক হয়তো চোরাবালিও থাকতে পারে, ওই জন্য। তারপর দেখতে আমরা ওই দিক থেকে আসলাম একটু মার্কেটের দিকে। এখানে অনেক সুন্দর ব্যাগ ছিল, খেলনা ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু এখানে এত দাম বলছিল, জিনিসের তুলনায় দামগুলো একটু আমার অনেকটাই বেশি লেগেছিল। কিন্তু তাও কি করা যাবে, যে কানের দুলগুলো ছিল, আমার তো কানের দুল দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, ওই জন্য কানের দুল একটা কিনলাম। আর এত প্রাইস বলছিল, একটা ছোট্ট কানের দামের অনেক দাম। তাই এখানে বাচ্চাদের খেলনা দেখে একটা কানের কিনে, আর বেশি কিছু নেই, চুড়ি একটা কানের কিনে আমার কেনাকাটা হয়ে গেছে। তারপর এখান থেকে কিছু খাজা কিনেছি, আরও অনেক কিছু কিনেছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো ক্লিপের কালেকশন, হার, কানের খুব সুন্দর ছিল, যার জন্য আমি কিনতে বাধ্য হয়েছিলাম, এতটাই সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা আবার সি বিচের দিকে গেলাম, একটু বসেছিলাম। চারিদিকটা অনেকটা সুন্দর লাগছিল, একটু সমুদ্রের আওয়াজ, সমুদ্রের পাড়ে বসে খুব ভালো লাগছিল। আর আমরা ওখানে কিছু খাবার খেলাম, চা খেলাম, ভুট্টা খাচ্ছিলাম আর গোলা খাচ্ছিলাম। তারপরে এই দেখো আমরা এখান থেকে ভুট্টা কিনে খেয়েছিলাম।
এখানে সব কিছুর একটু দামটা বেশি ছিল। আর কি করা যাবে, ঘুরতে গেলে তো একটু করতেই হবে, তারাও তো ব্যবসা করছে। তাই আমরা এখানে বসে বসে একটুখানি কথা বলছিলাম, খাচ্ছিলাম। সো দ্যাট ইজ ইট ফর টুডে।